নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নর্থ বেঙ্গলের স্পেশাল একটা বাদাম আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে নর্থ বেঙ্গলের কুচবিহারে এই আলু পাওয়া যায়। কি করে এই দম তৈরি করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি 250 গ্রাম বাদাম আলুকে ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলুগুলো দেখতে ঠিক এরকম ছোট ছোট আর লাল রঙের হয়। খোসাটা ছাড়ালে ভেতরে আলুটার রঙও একদম টুকটুকে লাল। খেতে স্বাদ নর্মাল আলুর মতোই। নানাভাবে কিন্তু এই আলু খাওয়া যায়, যেমন ভাজা করে বা দম করে, নিরামিষ দমও করা যায়। আজকে আমি মাছের মাথা দিয়ে এই রান্নাটা করব। প্রথমে সামান্য নুন আর জল দিয়ে বাদাম আলুগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে তারপরে ফিরে আসছি। যেহেতু অনেকটা লাল রং থাকে তাই এগুলো খেলে কিন্তু হিমোগ্লোবিনও বাড়ে। মিক্সিং জারে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, হাফ ইঞ্চাস আদা কুচোনো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো আর একটা টমেটো কুচোনো। সামান্য পরিমাণে জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো, খুব সুন্দর করে মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। হালকা ঠান্ডা করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো একটুখানি বড় বড় আলু দেখে আমি কয়েকটা আগে হালকা ভেঙে দিচ্ছি। দেখো, ভেতরটা কিন্তু আবার পুরো সাদা। একটা রুই মাছের মাথাকেও সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিচ্ছি আর দেবো হাফ টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড অপেক্ষা করার পরে দিচ্ছি বেটে রাখা মশলা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। বাটা মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কষানো মশলার মধ্যে দিচ্ছি সেদ্ধ করা বাদাম আলু। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে 1-2 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলা এবং সবজি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখো হবে, তাই ঝোলের পরিমাণ অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবে। ঝোলের সাথে সবকিছু মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। 1-2 মিনিট অপেক্ষা করার পরে ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি আর হাফ টিস্পুন ঘি। সবকিছুকে আবারও একবার ভালো করে দমের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আলুর ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। এরকম হালকা ঝোল থাকা অবস্থাতেই গ্যাসের আঁচটা অফ করে দিলাম, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। নর্থ বেঙ্গলের স্পেশাল বাদাম আলুর এই দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কারা কারা নর্থ বেঙ্গলের এই বাদাম আলু খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।